হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখতে পাচ্ছ আমি রাস্তায়। তো আমি রাস্তায় কেন, কি করছি, কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এম বাজার। তো আমি আর চলে আসলাম এম বাজারে, কারণ এই এম বাজারটা তামুলপুর ডিস্ট্রিক্টে নতুন করে লঞ্চ হলো 6 জুলাইতে। তো আমি ফার্স্ট টাইম আসলাম আজকে। তো ওপেনিংয়ের দিন আসতে পারিনি। আর এখানে দেখতে পাচ্ছ কুর্তি কালেকশন, তো খুব সুন্দর ভালো কালেকশন আছে এখানে। তো বন্ধুরা তোমরাও আসতে ভুলবে না এম বাজারে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি অনেক কিছু কেনাকাটাও করেছি। আর ওখানে যে স্টাফরা আছে ওরাও ভালো। তো বন্ধুরা, এত কেনাকাটা শপিং করার কারণটা কি তোমরা কি জানতে চাও না? অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। কারণ সামনেতেই বিয়ে। তো বিয়েটা কার, কোথায় হচ্ছে, কি করে হচ্ছে, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমি শপিং মল থেকে কেনাকাটা করে চলে আসলাম রঙিয়াতে, শিল্পী প্রিন্ট হাউসে। এখানে এই কাকুর দোকানে অনেক কালেকশন আছে, সব কিছুই পাওয়া যায়। তো আমি চলে আসলাম কাকুর দোকানে। এসে প্রথমে দেখে নিচ্ছিলাম বেনারসি শাড়ি, কারণ বাঙালির বিয়ে বলে কথা, বেনারসি না নিলে তো হয় না। তো বেনারসি শাড়ি দেখছিলাম, কাকু অনেকগুলি কালেকশন দেখাচ্ছিল আমাকে। তো বন্ধুরা, রেড আর যে রানী কালার পিঙ্ক কালার আছে, তো এগুলি তো অনেক আছে আমার, তারপরে সবাই পরে, তো এগুলি হয়ে গেছে এখন কমন। তো আমি একটু অন্য কালার দেখছিলাম আর বলছিলাম যে আরো কি কি কালার আছে। দেখতে দেখতে আমি কোনটা চয়েস করব, কোনটা নেব, আমি নিজে ডিসাইড করতে পারছিলাম না। তো একটার পর একটা শুধু দেখিয়ে যাচ্ছিলাম আর কাকুকে দাম জিজ্ঞাসা করে যাচ্ছিলাম। কাকু বলছিল যে দাম জিজ্ঞাসা করতে হবে না, তুমি কি কি নেবে তাড়াতাড়ি নিয়ে নাও। আর এখানে দেখতে পাচ্ছ শাড়িটা আমি মার জন্য নিলাম। তো এখান থেকে আমরা বেরিয়ে আসলাম ঢাকেশ্বরীতে। ঢাকেশ্বরীতে আমরা কিছু কাপড় দেখলাম বরের জন্য, ধুতি পাঞ্জাবি এগুলি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে তারপরে আমরা আবার গেলাম সাই ফ্যাশনে। তো সাই ফ্যাশনে গিয়ে আবারও পাঞ্জাবি, তারপরে তোমাদের দাদা ভাইয়ের জন্য জিন্সের প্যান্ট, শার্ট এগুলি দেখছিলাম। তো এখান থেকে আমরা এগুলি জিন্সের আইটেমগুলি এখান থেকে নিয়ে নিলাম সাই ফ্যাশন থেকে। তো এখানেও খুব ভালো লাগে আমার, কারণ এখানে যে স্টাফরা আছে ওরাও ভালো, খুব ব্যবহারপাতি ওদের ভালো। তো তার জন্য আমরা এখান থেকে নিই। তো এখান থেকে নিয়ে নিলাম, নিয়ে তারপরে আবারও চলে গেলাম কাকুর দোকানে। যে দেখতে পাচ্ছ এখান থেকে কাপড়গুলি নিয়ে আমরা গাড়িতে রেখে তারপরে আবারও কাকুর দোকানে গেলাম। তো কাকুর দোকানে যাওয়ার পর আমি আমার মেয়ের জন্য কিছু ফ্রক দেখছিলাম। তো কাকু দেখানোর পর আমাকে বলছিল যে কিছু নতুন শাড়ি আছে, এগুলো দেখে যাও। তো কাকু শাড়িগুলি দেখাচ্ছিল, কিন্তু ভালো লেগেছিল, কিন্তু আমি এগুলি শাড়ি নিই, কারণ যেহেতু সামনে বিয়ে আছে, তো তার জন্য আমি বেনারসি শাড়ি নিলাম। কিন্তু এই কালারটা দেখতে পাচ্ছ, পার্পল কালারটা, এটা আমার অনেকে ভালো লাগছিল, কিন্তু ভালো লাগলো কি করবো, অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে আমাদের, তার জন্য নিয়ে। তো এখানে কিছু ধুতি নিয়ে নিলাম। তারপরে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ এখানে টলি নিয়ে যাচ্ছে। তো এতগুলি কেনাকাটা করার জন্য এগুলি নিয়ে যাবো বেশি করে, তার জন্য আমরা একটা টলিও নিয়ে নিলাম। আর বিয়েতে যেহেতু টলি দরকার আছে, তো তার জন্য নিয়ে নিলাম। আর এখানে দেখতে পাচ্ছ গাড়িতে সব কিছু রেখে দিলাম, রেখে আমরা চলে আসলাম হোটেলে। কারণ সারাদিন এত খাটনি করেছি, এত ঘুরেছি রোদ্রে মাঝে, তো অনেকটা খিদে পেয়ে গেছিলো আর গরম লাগছিল। তো তার জন্য বলছিলাম যে একটা স্প্রাইট এনে দাও, স্প্রাইট খাবো। স্প্রাইট খেয়ে আমরা মোমো খেয়ে নিচ্ছিলাম।